নমস্কার বন্ধুরা, চন্দনার পাকশালায় সবাইকে স্বাগত। আজকের রেসিপি নিরামিষ পটল পসিন্দা। এটা ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথে দারুণ লাগে খেতে। খুব সহজে আর অল্প উপকরণে যে কেউ বানিয়ে ফেলতে পারবে। তাহলে আসুন দেখে নিই আজকের রেসিপি নিরামিষ পটল পসিন্দা। পটল পসিন্দা বানানোর জন্য আমি এখানে 6খানা পটল নিয়ে নিয়েছি। পটলগুলোর দুই সাইড ফেলে খোসা ছাড়িয়ে নেব। পটলগুলো দু সাইড ফেলে খোসা ছাড়িয়ে নিয়েছি আর পটলগুলো গোটা গোটা রেখেছি। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে পটলগুলোর গায়ে ছুরি দিয়ে একটু করে চিড়ে দেব, যাতে ভেতরে মশলা ঢুকতে পারে। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবারে পটলগুলো দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। নুন দিয়ে পটলগুলো লালচে করে ভেজে নেব। হলুদটা এখন দেব না, পটল ভাজার তেল এমনিতেই কালো হয়ে যায়, হলুদ দিলে আরো কালো হয়ে যাবে। মিনিট 3 সময় নিয়ে পটলগুলো লালচে করে ভেজে নিয়েছি, এবারে তুলে নিচ্ছি। এবারে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 2 চামচ কালো সর্ষে, 2 চামচ পোস্ত, 20টার মতো চিনেবাদাম, সবগুলো আমি একসাথে বেটে নেব। আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা বেটে দেব আর 2টো কুচিয়ে দেব, আর একটা টমেটো। পটল ভাজার পর কড়াইতে 2 টেবিল চামচ মতো তেল অবশিষ্ট আছে। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, হাফ চামচ কালো জিরে, আর দিচ্ছি 2টো কুচানো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি কোচানো টমেটো। এবারে যে মশলাটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। বাটি ধুয়ে 2 চামচ মতো জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ। এবারে সব কিছু কষে নেব। দিচ্ছি হাফ চামচ নুন। এখন 3 মিনিট মতো সময় নিয়ে মশলাটা ভালো করে কষে নিতে হবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পটল দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেব অল্প একটু জল। আমি 1 বাটি জল দিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে, এখন ঢাকা খুলে দেখে নিচ্ছি। পটলগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি 1/3 চামচ চিনি। আবারও ভালো করে একবার সবকিছু মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, পটলের এই নিরামিষ রান্নাটা এতটাই টেস্টি হয় যে বলে বোঝানো যাবে না। আপনারা একবার অবশ্যই এটা বানিয়ে খেয়ে দেখবেন। একটা ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসটা অফ করে দিলাম। তাহলে আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।